কি এটা? তোর? কি এর মধ্যে? গেস কর। গেস করবো কেন? এটা কি দিদি নাম্বার 1 শো? গেস করলে প্রাইজ পেয়ে যাবো? হতেও তো পারে, গেস করে দেখ। আচ্ছা তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিবো। কি দিদি? কাঁচা বাদাম। বাবাই তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারে। দেবো না, তুই আমাকে কত কিছু দিচ্ছি। তুই আমাকে ভালোবাসি, তুই আমাকে সময় দিই, তুই আমার জন্য খাবার আন, তোর বাসায় যদি বরপর ফ্যাশ দেখে তারাই দিস, মুখ দেখে যে টাকা দিয়ে যায় ওটা তো আমাকে দিস। আমার থ্যাংক ইউ। এখানে 20,000 টাকা আছে। কি বলিস এতগুলো টাকা? ওরে রে, আজকে তো অনেক বড় লোক পাচ্ছিস আসছিস তাহলে আমার জন্য। হ্যাঁ, এতদিন তো 5,000, 6,000, 3,000 ফকির গুলো আসতো, আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। 20,000 টাকা তো ছেড়ে দিছিস। লন্ডনই পাচ্ছ, আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ ক্ষেপে আছে। 15টা পাত্র রিজেক্ট করে স্টুডেন্টস অলরেডি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক লুলা হোক হোয়াট এভার, আমাকে কথাই দিতে। দশা দিবে না, যা করে তাড়াতাড়ি করতে হবে। তুই টেনশন নিস না, এটা আমাদের চেষ্টা করতেছি বুঝছিস না, একটু সময় লাগবে। এই চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবাকে বল লাস্ট ওয়ার্নিং এটা, হ্যাঁ? বলছো যে এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, তোর হোস্টেল মানে রুমের খরচ, রুমের ভাড়া, চাকরির ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ, 2 মাস চলে যাবে আরামসে। তো এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতে। আমি কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। তুই এত ভাব দেখাইলি। আর আমি তোর বাবার ওখানে লিগেল ওয়েতে ইন্টারভিউ দিলাম, লিগেল ওয়েতে আমার চাকরি হলো, আমি খুবই পরিশ্রম করলাম, আমার প্রমোশন হলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ এটা মানবে? তবে কি বলবো, আমি না এইটা একটা নিতে চাই না। ছোট চাকরি, ছোট স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, পরিশ্রম করবো, আস্তে আস্তে চাকরি কর, বুঝছিস না? এত টেনশন কি আছে? এদিকে আর একটা দিন সময় দে, তারপর তুই হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিচ্ছি, চাকরিটা আমি পেয়ে গেছি, আনিকা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। মুখ দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ডিং 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 ডিং। আমি জানি তো পার, কি জানিস? আমার বিশ্বাস আছে, কেন? কারণ তুই অন ট্যালেন্ট। আসলে তুই জাস্ট ইচ্ছা থাকলেই হবে, চেষ্টা করলেই হবে। তাই না? আজ বিশ্বাস করিস? কেন তোমাকে ব্যথা হবে তো হাতে? চাকরিটা হবে তোর না? চাকরিটা হবে। আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটার জন্য। তুই এটা কি করে আসিস? কি উল্টা পাল্টা কথা বলে আসিস না? আমি কত বড় মুখ করে বলছি সেটা ট্যালেন্টেড, একটা চাকরি দাও। আমাকে ছোট করলি না তুই এখানে? তো বড় মামা ছিল, বড় মামার ওইখানে আমার পাঠাইছিস চাকরি করার জন্য, আমাকে তো খুব বড় করছিস তাই না? যা চাকরি করে সে চাকরি পেয়ে গেছে, এই টাকুমের মতো একটা খাচ্ছ। বেয়াদবের মতো কথা বলবি না, একদম চুপ, যথেষ্ট বেয়াদব করছিস। আমার মামা সবকিছু বলছে, তুই কি বলছিস না বলছিস? কি বলছিস তুই এখানে গিয়ে? কি লাল লাল শর্ট প্যান্ট পরে বান্দরবানে যাওয়ার কথা বলছিস? কি এসব কথা তোর মাথায় কোত্থেকে আসে? হ্যাঁ পাগল তুই, পাগল। সবকিছু তোর কাছে ফান মনে হয়? জীবনটা ফান? আর আমি নাই আর তোর সাথে। মানে আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। আমি ফোন করিস না তো, মোবাইল ফোন। ছাড়। আমি বলি ছাড়, আমি তোর সাথে কোনো ফান করতেছি না, আমি আসলে তোর সাথে নাই। এই আনিকা, আনিকা, আনিকা শোন না। এই আমি তোকে বারবার নিষেধ করছি আমাকে কল কেন করছি, এটা রাখ। কাট। আরে বাবা, আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদছিস। আমার চোখের পানি এত সস্তা আপনারা, ফোনটা রাখ। এই বুড়ো কাঁদতেছো কেন? এই তুমি কিছু বলছো? বাইরে আমি বুঝি এত চোখের পানি যে তোমরা কোথায় পাও, এত কান্না করতে গেছে। তারপরে শুক্রবার মায়ের বিয়া সারলে এত করে কইলাম, কারণ ছুটি দিল খা, কার উনাতে কি কর? ঠিক আছে, কি আর করবা, না সত্যের জীবন তোমাদের, তোমরাই তো কান্দা। পায়ে গোলামের জিনির ব্যথা না? তোমরা দেখো আমি ভালো আছি বুঝছো, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, মুক্ত সাথী। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি। মানুষের কাছ থেকে ছলনা করে বিভিন্ন ভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করু। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস, ফুর্তি করিস ওদের সাথে। কেন? ভিখারি না, মানুষ। অনিতা, অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা নয় প্রাসাদে বসে তুই বুঝবি। তোকে ওখান থেকে নামতে হবে, এই মানুষগুলোর মাঝে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদেরকে জানতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে। হিমু হতে চাস তুই? ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, অনেক নির্মম। কবে বুঝবি তুই? আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। চলো চল। কোথায় যাবি? জাহান্নামে। ও শোন, এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারক, জ্যাব, লোকাল বাস আর অফিসের প্যারা। কোথায় পাবি তুই নির্মল শিউলি পাতায় ঝরে থাকা শিশি? আমরা তো কালো ধরে অভ্যস্ত হয়ে গেছি বুঝছিস, এই জন্য সমস্যা নাই। তুই বলে যাবো জাহান্নামে যাবো, অ্যাটলিস্ট ওখানে আগুনে পুরাবি তো, প্রতারণার আগুনে তো পুরাবি না। বল পুরাবি? তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, দুটো বীজের উপর ভর করে হাজার মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে। ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব, তারপর আমরা স্বাধীন ভাবে জীবনযাপন করব, সংসার করব, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট মিথ্যা প্রতারণা, কোনো যেখানে থাকবো শুধু তুই আর আমি। কি ভাবছিস খালি তুই সব উপন্যাসের বুলি আওড়াতে পারিস, আমি পারি না? বিয়েটা করি, তারপর দেখ আমার কাছ থেকে শুনলি উপন্যাসের বুলি কাকে বল। নতুন বউয়ের মতো যদি এভাবে মুখটা ঢেকে রাখিস, বুঝবো কি হলো, কেমন লাগছে? আমাদের এখন বিয়ে হয়েছে হয় তো? আরে বাবা এবার না রেখে তুই একটু ঘুমটা সরাবি তুই। এখন যদি নতুন বউ মত ভুল শুনিয়ে না। থ্যাংক ইউ। এই দেখি, কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ না
টাকা কাঁদতেছিস কেন তুই? হ্যাঁ, কাঁদতেছিস কেন আগে এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না না, অনেক সময় অতি সুখে মানুষ কান্না করে। এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সব সময় দিনটার কথা চিন্তা করতাম, এই দিনটার জন্য ওয়েট করতাম। ফাইনালি আজকে আমরা এখানে। তুই যেমন মানুষ, সব সময় তোকে হারানোর ভয় কাজ করতো, মনে হতো হাতছাড়া হয়ে যাচ্ছিস তুই। তোকে খুব ভালোবাসি জানিস, অনেক অনেক ভালোবাসি, বুঝিস তুই? বাবা তুমি এখানে কেন? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসুকো, আজকে আমাদেরকে অফিসে তোকে আজকে অনেক সুন্দর লাগে, শীঘ্রই থেকে সময়ের কি নির্মম পরিবেশ দেয়। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়াই দিই, কিন্তু আমি না কখনো কল্পনা তো ভাবিনি ওর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে, তুই অন্য কারোর জন্য দোষ সেজে বসে থাকবি। এটা আমি কখনো কল্পনা তো ভাবিনি, কেমন যেন লাগতেছে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম, একটু মনে করেছিল সুতে বাঁধা পুতুলা নেটর যেভাবে নাচা কি সেভাবে নাচবো। হয়তো আর আজকের দিনটাতে আমি কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই এখান থেকে চলে গেলে বেটার, প্লিজ চলে যা। যাকে বিয়ে করতেছে সাথে মন দেখানো টাকাটা দিবি না, খালি হাতে চলে যাবো? 67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম বুঝছিস, আজকে আমি দিয়ে গেলাম এটার জন্য আসতে দেরি হচ্ছিল বুঝছিস। ভাবছিলাম যে যেদিনে টাকাটা করবো তোর কাছে আসবো, এসে বলবোই নিয়ে বলবো যে চল বিয়ে করে ফেলবি, সমস্যা নেই। দিন পর্যন্ত আমি লেনা যাচ্ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ঋণ শোধ করে দিল, এখন থেকে আমি পাওনাদার, তুই বেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, মাফ করে দিলাম। ভালোবাসা গুলো তোর হাজবেন্ডকে দিস, ভালো থাকিস।